একদম বেচা কেনা নেই, আসলে ফাঁকা ফাঁকা আছে। সেখানে বেশ পিঠে পাওয়া যাচ্ছে সুন্দর। এই সব চাপের মধ্যে আরো বড় চাপ, আপনাদের জন্য ভিডিও রেডি করতে হবে সব কিছুর মধ্যে। আমি না ওই শিল্পী তোলে না, ও শিল্পী মোবাইল কিনে নেবে, দরকার কি? বুঝতে পেরেছো কি শিল্পী? ও নিজেই তো শিল্পী। Good morning everyone and welcome back to our channel to another new video. গতকাল গেছে দোল পূর্ণিমা, আজকে হোলি, তাই জন্য মাথায় টাওয়েল। বুঝতেই পারছেন কেন শ্যাম্পু করতে হয়েছে, এত উৎপাত হয়েছে যে শ্যাম্পু না করে আর থাকা গেল না। হোলির কারণে প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল, কারণ এই দুদিন গেস্ট এসেছে, আনন্দ করতে এত বিজি ছিলাম যে ঘরের কাজে মনই দিতে পারিনি, ঘর দোরের অবস্থাও যাচ্ছে তাই এক বালতি কেচে দেখছি আরেক বালতি জামা কাপড় নোংরা পড়ে আছে, সব আজকে করে দিয়েছি, কারণ আগামীকাল থেকে পড়ানো স্টার্ট হয়ে গেলে আর কিচ্ছু পারবো না। তো চলুন নিচে গিয়ে আবার হয়তো দেখা হবে বা ওপরে, আমি একটু ফ্রেশ হয়ে ক্রিম মেখে নিই। গুড আফটারনুন। সারাদিন পর আজকে দুপুরবেলা আবার আমার সাথে আপনাদের দেখা হচ্ছে। তো পেওনা বললো ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হয়ে গেছে, হয়ে বসে আছে আমার জন্য ওয়েট করছে। আমি নিচে না গেলেও আবার নিচে যায় না। তো আজকে আমার ভাই যাচ্ছে সিকিম, ও বেরিয়ে যাচ্ছে মানে সন্ধেবেলায়, না ও সন্ধেবেলায় বেরিয়ে যাচ্ছে, তার জন্য সমস্ত জোগাড় হয়ে গেছে। লাস্ট বৌদির আবার দায়িত্ব পড়েছে ওষুধ জোগাড় করে দিতে হবে। ও কী ওষুধ নিয়েছো বলো একটু? ওষুধও কিনতে যাচ্ছিল, তো আমি শুনলাম যে ওষুধ নিয়ে কী সব আলোচনা হচ্ছে সকালে। আমি বললাম যে কিনতে হবে না, ঘরে আছে। তো প্যারাসিটামল দিয়ে দেবো ওকে, আর মেট্রোজেল এই জন্যই, কারণ এক তো বাইরে যাচ্ছে, দ্বিতীয়ত খাওয়া দাওয়ার উল্টোপাল্টা হবে, বাই চান্স যদি কিছু লিকেজ হয় তখন এইটাই কাজে লাগবে। আর দ্বিতীয়ত এই ওষুধটা ও বলছে হ্যাঁ এটা প্যারাসিটামল দিয়ে দাও, মানে এরকম করে আমরাও একদিন ওকে কি একটা ওষুধ খাইয়ে দিয়েছিলাম প্যারাসিটামল বলে। আরে একই টাইপস, ওটা টাইপস অফ প্যারাসিটামল, ওটা হলো চেস্ট অন কোল্ড, ওই ঠান্ডা লাগারই ওষুধ। চেস্ট অন কোল্ড কখনোই প্যারাসিটামলের কাজ করবে না, এটা ঠান্ডা লাগে, এমনি গলা ব্যথা কমায়। আচ্ছা, আর অ্যান্টাসিডটা আমার কাছে যেটা আছে 2-4টে ট্যাবলেট, ওটা আমারই কাজে লাগবে, কারণ অ্যান্টাসিড আমার প্রচুর লাগে। কালকে রাত্রে জানেন 2টো খেতে হয়েছে, সকালে একটা খেয়েছি, কিন্তু রাত্রে এত প্রবলেম হচ্ছে আধা ঘন্টা অন্তর 2খানা খেয়েছি। তো মায়ের কাছে দেখেছি একটা গোটা পাতা আছে, মায়েরটা আমি দিয়ে দিই আপাতত, সন্ধ্যেবেলা আবার কিনে এনে মাকে দিয়ে দেবো। তো চলো নিচে যাই। আজকে আমার মামারাও বাড়ি চলে যাবে, মানে আজকে বাড়ি ফাঁকা হয়ে যাবে, মামারা তো চলেই যাবে আর আমার ভাইও চলে যাচ্ছে। কালকে যেহেতু এত ভালো মন্দ খাওয়া হয়েছে, তা আজকে খুব সিম্পল হয়তো রান্না করছে মা কি করছো? সিম্পল রান্নাই করছো তো? সিম্পলও না, তাহলে টকের ডাল, ডাটা, আলু, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, আচ্ছা, আবার হলো শঙ্কর মাছের ঝাল। আচ্ছা, সিম্পল কিছুই না, চাটনি, পাঁপড়, আবার কাতলা মাছও আছে। সিম্পল কিছু না, তাও সিম্পল। মাংস অত মশলাদার রান্না নেই, অনেক রকম আইটেম হতে পারে, তবে মশলাদার কিছু নেই। এটা দেখতে খুব সুন্দর লাগছে, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, এটা অন্যরকম টেস্ট। বলো, পোস্তর তো এমনি টেস্ট আলাদা। হ্যাঁ, পোস্তর এমনি টেস্ট আলাদা, তার মধ্যে চিংড়ি মাছ করলে ওটা আরও টেস্টি হয়ে যায়। আর ডাঁটা দেওয়া হবে, সজনে ডাঁটা। আমাদের পাশে যে সজনে ডাঁটা আপনারা ভিডিওতে দেখেছিলেন, গাছ থেকে পাড়া হয়, গাছটা আজকে ফুল কেটে দেওয়া হয়েছে, তার মানে অনেক ডাঁটা কালেকশন হয়েছে। অনেক ডাটা আমরা আজকে খাচ্ছি না, আমরা পাঠিয়ে দেবো, আমার মামিরা যাবে কিছু ডাটা নিয়ে যাবে, আর আমাদের পোস্ততেও কিছুটা ডাটা দেওয়া হবে। তো খাওয়া দাওয়া করে এখন আসলাম উপরে, বাজে বিকেল 4টে, 4:45 সময় খেতে বসলাম। আজকে মানে দোলের দিনও এত লেট হয়নি, আজকে আমাদের যা লেট হয়ে গেল। আসলে কালকে ওই এত টায়ারের পর না, আজকে একটু উঠেছি সবাই অনেক বেলা করে। আজকে রান্না হয়েছিল আম দিয়ে টকের ডাল, প্রথমবার এই সিজনের আম খেলাম আমরা, আজকে টকের ডাল হলো। টকের ডাল দিয়ে আমার হাফ ভাত খাওয়া গেল। আর হয়েছিল শঙ্কর মাছ তো পেওনা খায় না, ও খেলো কাতলা মাছ দিয়ে ভাত। আর এদিকে একটু রেস্ট করি, সন্ধে হলেই ভাই বেরিয়ে যাবে, ওর ট্রেন রাত্রির 10টায়, আর মামারাও বাড়ি চলে যাবে, বাড়ি ফাঁকা হয়ে যাবে। আর আমি আর পেওনা যাবো একটু মধ্যমগ্রাম চৌমাথায় বইমেলাতে। ওর অনেক দিন ধরে বইমেলা যাওয়ার ইচ্ছে ছিল, আমাদের সল্টলেকের মেলাটায় যাওয়ার ইচ্ছে ছিল। মধ্যমগ্রাম মেলাটা অন্য একদিন যাওয়া যেত, আজকে না গিয়ে, কিন্তু ওটা থাকবে মাত্র 7 দিন, তাই আজকে গিয়ে ঘুরে চলে আসবো। না, 7 দিনও থাকবে না, আজকে তো 27 তারিখ, 22 তারিখ থেকে বসেছে। হ্যাঁ, 30 তারিখ না 31 তারিখ অবধি থাকবে, আর 4 দিন থাকবে মাত্র। সেটা বলছি না, টোটাল 7 দিন হলো তো। হ্যাঁ, টোটাল 7 দিন হলো, আর 4 দিন মতন থাকবে, কিন্তু ওর বাকি। আর কাল থেকে ওর আর সময় হবে না, ওর ব্যাকটাপ টিউশন চলে, আমারও কাল থেকে অফিস। সকাল হলে ভাই থাকছে না, আমারও একটু কাল থেকে আবার চাপ, পুজো দিতে হবে, পুজো দিয়ে অফিস বেরোতে হবে, আবার অফিস থেকে সন্ধ্যেবেলা পুজো করতে হবে। বলো,
কাল থেকে আমার অনেকটা চাপ হয়ে যাবে। চাপ তো হবে, কাল থেকে আমারও চাপ। কাল থেকে আমার চাপ, এই সব চাপের মধ্যে আরও বড় চাপ আপনাদের জন্য ভিডিও রেডি করতে হবে সব কিছুর মধ্যে। মানে সকালবেলা উঠে ধরুন ভিডিও করছি, কাজ করছি, অফিস চলে গেলাম, তারপরে পেওনা ভিডিও কন্টিনিউ করছে, আবার অফিস থেকে এসে ভিডিও কন্টিনিউ করছি, তারপর এডিট। এগুলো কি ভিউয়ার্সরা বুঝবে? এত চাপ থাকে আমাদের। আর যারা শুধুই ভিডিও বানায় তাদের খুব একটা চাপ পড়ে না, কিন্তু কাজ করে যারা করে তাদের মারাত্মক চাপ পড়ে যায়। তো যাই হোক, আমাদের তো কেউ বাধ্য করে, নিজের থেকে করছি, তাই না? এত বকবক করার কোনো মানে হয় না। যাই একটু রেস্ট করি, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন বাজছে সন্ধ্যে 7টা। ঘুম থেকে এত বেলায় উঠলাম তেমনটা কিন্তু নয়, কিন্তু মারা যেহেতু লেট করে ঘুমিয়েছে, ওরা একটু আগে উঠলো, আমরা উঠে ওয়েট করছি ওপরে যে ওরা উঠলে নিচে নামবো। কিন্তু এখন আবার দেখছি বাইরে ঝড় বৃষ্টি দিচ্ছে। প্রেরণা গিয়েছিল ছাদে জামা কাপড় তুলতে। ফোনটা দেখেছো? তোমার ফোনটা এখানেই তো ছিল, তা তুমি নিচে মনে হয় রেখে চলে এসছো। ওরকমই করে, ফোন রেখে রেখে খুঁজে পায় না। তো বাইরে মনে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে, ও বললো। আর আমাদের তো যাওয়ার কথা ছিল একটু ওই বইমেলাতে, দেখি এখন কি হয়, যাওয়াটা আদৌ হয় কি না। এদিকে ভাইয়ের মনে তো যেন বিশাল আনন্দ, আর আধা ঘন্টার মধ্যে পেরিয়ে যাচ্ছে ট্রেন রাত্রির বেলায়, মানে বন্ধুদের সাথে যাচ্ছে সিকিমে, তো মজাই আলাদা। মজা তো হওয়ারই কথা, ওকে দেখে আমারই নিজেরই যেতে ইচ্ছে করছে। এই দেখুন, এদিকে স্যার রেডি হয়ে গেছে, বডি স্প্রে পত্র দিয়ে, গায়ে সেন্ট দিয়ে একেবারে। পিচকারি নিয়ে যাবি রং খেলবি ওখানে গিয়ে? কিন্তু তুই এনজিপিতে নামবি যখন ভোরবেলা, ঠান্ডা লাগবে। নিয়ে কি পারি, সোয়েটার ব্যাগ নিচ্ছি তো। ও আর একটা ব্যাগ নিচ্ছি তো। এদিকে কি বৌদি কি করছে ফোনের মধ্যে? আমি এর জন্য দুটো চিপস অর্ডার করছি, প্রিঙ্গলস পিৎজা ফ্লেভারড পটেটো চিপস। এগুলো কি করবে? ও নিয়ে যাবে? ও নিয়ে যাবে, নিয়ে গিয়ে খাবে। এগুলো দাম বেশি, এর থেকে প্যাকেট কেনা ভালো। দাম বেশি, কিন্তু প্রিঙ্গলস তো খেতে পারবে না কম দামে। আচ্ছা তুমি কি বলছিলে কম দামি অর্ডার করতে? হ্যাঁ কম দামে এমনি দরকারে চিপস। এই প্রিঙ্গলস না আমার খেতে অনেকদিন ধরে ইচ্ছা করে, কিন্তু প্রিঙ্গলস এর সত্যি বলতে দামটা অনেক বেশি। আমি আজ অব্দি টেস্ট করে দেখতে পাইনি, তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই কিনে খাবো। ঠিক আছে, আমি শুনে নিলাম, নিয়ে আসবো। তবে এগুলো লোক সমাজে বা কি বলুন তো, এতটা নিয়ে যেতে অল্প থাকে, তো এর থেকে মানে নর্মাল চিপস খাওয়া ভালো আমার মতে। আমি যদি কখনো খাইনি, হয়তো টেস্ট বেশি, না হলে বিক্রি হচ্ছে কেন, তাই না? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, না জেনে ওটাকে এরকম খারাপ বলাও ঠিক না। হয়তো টেস্ট বেশি কিন্তু জিনিসটা কম, আর দামটা অনেকটা বেশি। চলুন যাই, নিচে যাই এবারে। সত্যি সত্যি ওরা উঠে গেছে, লেট হয়ে গেছে। আর শুনছি পিওনা বললো মামারা নাকি আজকে থাকবে, তাই তো? মামারা হয়তো আজকে যাবে না, কি কারণে যাবে না, হয়তো বৃষ্টি বৃষ্টি পড়ছে, বা আমার মামা আসলে একদিন করে স্টে করে যায়, আমার মামার যেতে ইচ্ছা করে না ভট করে, হয়তো সেই কারণেই যাবে না আজকে। আমি তখন থেকে বলছি অনেক ডেলিভারি চার্জ নিচ্ছে, তার থেকে টাকা দাও, আমি ডাইরেক্ট দোকান থেকে কিনে নেব। ডেলিভারি চার্জ নেয় নাই, কিছুদিন আগে কিন্তু 75 এর ওটস অর্ডার করলাম। আমার মনে হচ্ছে আজকে ওয়েদারের জন্য নিচ্ছে। হ্যাঁ ঝড় বৃষ্টিতে জানো ডেলিভারি চার্জ বেশি না। এই সেদিনকে ওটস অর্ডার করলাম, দেখলে তো? হ্যাঁ ঝড় বৃষ্টি হয় যখন, ধরুন, হ্যাঁ এমনি ওলা উবেরেরও ভাড়া বেশি না, ওগুলোকে পিক টাইম বলে, পিক টাইমে বেশি নেয়। তুমি এমনি টাকা দাও, আমি দোকান থেকে নিয়ে চলে আসছি। ও যাচ্ছে বাসি বিরিয়ানি খেয়ে, বাসি বিরিয়ানি খেয়ে যাচ্ছে, পেটটা দিকে ভরে যাচ্ছে। আর বাবা এখন ওকে কি বলছিলে বলো, ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে? আর গেটের সামনে দাঁড়াবি না, ওই শিল্পী তোলে না, ও শিল্পী ওইরকম কেউ মোবাইল কিনে নেবে, দরকার কি? বুঝতে পেরেছো কি শিল্পী? ও নিজেই তো শিল্পী। যতক্ষণ ঘরে না আসবে আমি চিন্তায় মরে যাবো। মানে বলতে চাইছে হলো ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে না করছে আমার বাবা, ওটাই বলছি, ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে সেলফি তুলবি না। তোমার শ্বশুরের যা কথাবার্তা। এদিকে এবার দিয়ে আমাদের ওই চাপাতে চা বসাচ্ছে। এই গন্ধটা ভালো লাগে। ওই চা পাতার অনেক দাম, টাটা টি গোল্ড। কত? গোল্ড নামটার মধ্যে দেখেছো গোল্ড? গোল্ড নিয়ে প্রিমিয়ামও তাই। না প্রিমিয়াম গোল্ডের দাম বেশি। ডবল দাম বাবা। হ্যাঁ, কিন্তু গোল্ড যদি ভালো লাগে তোমাদের গোল্ডটাই খাবে, কি আছে? ডবল না, তো এটা 300 টাকা, তো ওটা 500 টাকা হবে। তাই তাহলে এখন সিলভারই থাক, পরে গোল্ড খাবো। না না খাবে, চা মাঝে কত? মাঝে চাটা হেভি ভালো লাগছে না? মাঝে মাঝে কি দরকার? এই গোল্ডের গন্ধটা আমার এত ভালো লেগেছে। এইবার আমি গোল্ড খেতাম 250 নিত 80 টাকা, প্রথমে খেতাম 260 টাকা, 65, 70, 72, 75 এই করতো তো 80। তাই আমি একদিন বলছি দোকানে কি, বাবা 80 টাকা হয়ে গেল গোল্ড। বলছে কি, তাহলে আপনি এক কাজ করুন, গোল্ডের দাম বেড়ে যাচ্ছে না, একটা টাটা প্রিমিয়াম চাটা ভালো, এটাও খুব ভালো টেস্টি চা, বিনয় গ্রিন, তাহলে এটা কত, 28 টাকা। সেই থেকে প্রিমিয়াম ধরলাম। ঠিক আছে, গোল্ড খেলে গোল্ডই আনবে, কি আছে। আর তোমার জন্য ওই নোনতা বিস্কুট নিতাম না বাবু, 10 টাকার প্যাকেটের নোনতা বিস্কুটটা নিয়ে আসবো। বড় বাজার, এই বড় বাজার বলছি, বিগ বাজারের কথাটা সত্যি মনে পড়ে। বিগ বাজারটা হঠাৎ করে ঘুরে গেল। হ্যাঁ
বিগ বাজার উড়ে গেল মানে? বিগ বাজার আর নেই তো। বিগ বাজার আর নেই তো ওইসব বিগ জায়গা বাজার বন্ধ হয়ে গেছে? হ্যাঁ রিলায়েন্স পয়েন্ট সত্যি জানি না তো আমি এটা। কবে বন্ধ বিগ হয়েছে বাজারে বিগ বাজার? দেখবে না কখন। লকডাউনের পর থেকে তার বিগ বাজার খুললো না। কি বিগ বাজারকে নাকি কিনে নিয়েছে কিনে নিয়েছে বিগ বাজার বন্ধ হয়ে গেছে সত্যি, আমি এখন শুনছি। বিগ বাজার তো আমি জানি না, আমি বিগ বাজার জানি বিগ বাজার আছে, বিগ বাজার আমাদের ওখানেও ছিল না বিগ বাজারটা। হ্যাঁ যেতাম, আমি জানি এখনো আছে। লকডাউনের পর থেকে আর হয়ে আছে সব। আচ্ছা ওইটাই রিলায়েন্স হয়ে গেছে। লকডাউনের পর থেকে বিগ বাজার আর তো চলুন, এদিকে চা চলছে, জানি না টিফিন টিফিন কি হবে, হবে কিছু টিফিন টিফিন। যার খিদে পাবে ভাত আছে, আমি আর কিছু নেই। কি ভাই এই কি আর কথা, এই তো বিরিয়ানি আছে। ভিডিও তো লোকে শুনলে বুঝতে পেরেছেন, টিফিন টিফিন আছে বলছে, যার খিদে পাবে ভাত খাবে, না ভাত আছে। বিরিয়ানি খাবে না মিষ্টি খাবে। বিরিয়ানি খাবে টিফিনে তুমি? না আমি বিরিয়ানি তো আমার বিরিয়ানি গন্ধটা কালকে দিয়ে সহ্যই হচ্ছে না। রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, একদম আমরাও যাচ্ছি ওকে ছাড়তে। চলো। ও আরে নমস্কার। ঠিকভাবে যাবি, আর ট্রেনে কিছু খাবি না, ট্রেনের সামনে যাবি না। ওই যে ওই যে বাবা ওই যে পালাচ্ছিলাম। দাদা বৌদি নমস্কার করতে নমস্কার হবে। করতে হবে। না নমস্কার করতে হবে না। বৌদি আবার টাকা দিয়েছে ওকে। ও যাচ্ছে, ওকে একটু টোটোতে তুলে দেবো। আর কি বলছে বলো? কিছু বলছি না, যেটা বললাম ওটা করো। আমাকে বলছে ভাইকে টাকা দেওয়া হচ্ছে, দিয়ে দেওয়া হয়েছে তা। এই নিয়ে একটা 50 টাকা হাতে দাও। 50 টাকা হাতে দাও। বেরোনোর সময় দিবে ভালো। বেরানোর সময় বলছে 100 টাকা হাতে দাও, 100 ভালো টাকা লাগবে। দিতে হবে না, 50 টাকা দাও একটা। আচ্ছা 50 টাকা দিয়ে দেবো। চল দাও, এই মানি ব্যাগ থেকে 50 টাকা বের করো তো। আবার আমাকে দিয়ে দেওয়া হবে। থাক তো, দিতে হবে না। কোথায়? ওর হয়েছে তো পয়সা। যা তোমার তো টাকাই নেই। খুচরো টাকা নেই গো। এই 20 টাকা দাও। 20 টাকা দেবে? বেরোনোর আচ্ছা এখনো সময় দিলে বাস ভাড়াটা দাও, এই যে 20 টাকাটা দাও। আচ্ছা 30 টাকা দাও। 30 টাকা দেবে? আচ্ছা এ নে, এই যে এখনো আছে। কি যে এটা বাস ভাড়া। নে এটা বাস ভাড়া। আরে নাও, নাও। নে এটা বৌদি দিচ্ছে। এটাই দাদা দিয়েছে 5000 টাকা। সবার চাঁদা তুলেছে, মামা দিয়েছে। দাদা একা না, বৌদি দিয়েছে, দাদা ওই যে দাদা বৌদি, বৌদি। মা বাবা, মামা দিয়েছে। মা সবাই দিয়েছে। তারপরে মা দিয়েছে, চল। সবাই দিয়েছে। ভাইয়ের টোটোটা কি কি হলো? হলো? টোটোটা কি? ও মনে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করছে, তো অন্য টোটোতে। তো ওয়েট করলে চলবে না। এই দাদাকে দাঁড় করো নাকি? আরে ওনাকে দাঁড়াতে বলতে হবে। আগে জিজ্ঞেস করে কি প্রবলেম। আচ্ছা। কি হলো? লোক হবে তারপরে একটু দেরি হয়ে তো যাবে। অতক্ষণ ওয়েট করতে পারবে না তো। বের করে না, বের করে না। ও দাদা যাবে? না না ও ট্রেনের ও টাইম ট্রেন হয়ে আছে, যাচ্ছে তো ট্রেন একটু আছে। ওই জন্য। এসে গেছে। আজকে ও এ বাবা এটাতে ওকে তুলো কে? লাগেজের ভাড়া চাইলে একটা দিয়ে দিও। চলে যাচ্ছে ভাই, এখনই আমাদের সঙ্গে ছিল, একটু পরে কত দূরে চলে যাবে। টাটা, ভালোভাবে যাবে, বাই। সিট পাবে না তোমার জন্য। ঘরের লোকরা একা একা গেলে কিরম লাগে না? ও বলছে আমার মনটা খারাপ খারাপ লাগছে। যাক ভালোভাবে ঘুরে না আসি। ঘুরে আসুক, ঘুরতে যাওয়ার আগে ওরকম বলে লাভ নেই। চলো আমরা যাই এবার। চলো। আমরা এখন যাবো বলছিলাম বইমেলাতে, তো চলো একটু বইমেলাতে ঘুরে আসি। এসেছি যখন চৌমাথায়। বইমেলার জন্য না আমাকে একটু বইয়ের দোকানে যেতে হবে, বাণী বিতানে। প্রথমে আমরা বাণী বিতানের কাজটা সেরে নিই, তারপর এখানে দেখছি সুভাষ মেলা বলছে নাকি না? বইমেলা। কি মাঠটার নাম কি জানো? সুভাষ মাঠ। ভুলভাল বলছে, কি জানি কি মাঠ, এখানে মেলা বসেছে, ওটাও বই মেলা। একটু ঘুরে চলে যাবো। আমার অনেকদিন ধরে ইচ্ছা রবীন্দ্রনাথের গল্পগুচ্ছটা নেওয়ার, যদি পাই তা একটা কালেক্ট করবো। আচ্ছা আমি বলছিলাম একটু হ্যাং আউট ক্যাফেতে যাই, চলো। আজকে আর হ্যাং আউট ক্যাফে গিয়ে লাভ নেই, আমি জানতাম তো, আমি আজকে বললাম। বাড়ি চলো। না বাড়ি কেন, বইমেলায় যাবো না? হ্যাঁ বই মেলাটা একটু ঘুরে চলে যাবো। হ্যাং আউট ক্যাফেতে একটু যেতে ইচ্ছা করছে, একটু চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে আমার। আজকে নয়, আর দুদিন ধরে খাওয়াও হচ্ছে তো। আর দুদিন ধরে রাত্রিবেলা ঘুমোতে পারছে না, পেটে প্রবলেম হচ্ছে। আজকে আর হবে না। চল। এসে গেছি আমরা বইমেলাতে। আর বই মেলায় এসে আমার জুয়েলারির দোকানে যেতে ইচ্ছা করছে। আর বইমেলাতে এসেই ও ফার্স্টে বলছে কি যে এবারে তুমি না ক্যামেরাটা করো, আমি একটু দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো, মানে ওই ঘুরে দেখার অভ্যেস। প্লিজ প্লিজ একটা জিনিস খাবো, আমি দেখতে পেয়েছি পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে ওখানে। খাই একটা পাঁপড় নিয়ে আসি, চলো। তুমি খাও, আমি দেখি। একটা পাঁপড়। সকলের শ্রদ্ধেয় আছেন অজয় কুমার পাঁপড় আমার যেখানে পাঁপড় আছে কত করে একটা দিন না? সবার আগে একটু ও বাহ, সেখানে বেশ পিঠে পাওয়া যাচ্ছে সুন্দর। আচ্ছা
হিসেবটা পিঠে পিঠে খাবে, এদিকে আসো একটু, আসো। পিঠে খাবে? পিঠে পাওয়া যাচ্ছে, পিঠে না তাই করো। এখন না, চা খেলাম। আচ্ছা ঘুরে নি তারপরে খাবো। আচ্ছা পাপড়ের টাকাটা দিয়ে দাও, দিই তাহলে ধরো। কত? 10 টাকা। এই তো এখান থেকে দাও। তুমি দেবে? আমি দিই? দাও, দিলে তো ভালোই হয়। টাকা দিয়ে দিলে আর কি বলবো, না দিও না। 500 টাকা খুচরো? এ মা না, 10 টাকা দিয়ে এরকম বলো না। 10 টাকার জিনিসে 500 টাকা খুচরো। আমার কাছে আছে 10 টাকা দাও। আচ্ছা তুমি একটু 500 তাই বলছে মাঠে একদম বেচা কেনা নেই, আসলে ফাঁকা ফাঁকা আছে। কাকার সাথে লোকজন কম। আর ওনাদের আপনাদের তো নিশ্চয়ই টাকাও দিতে হয় মাঠে। চলের জন্য টাকা দিতে হয়? আমার বাড়ির লোক জানে। ও আচ্ছা, অবশ্যই দিতে হয়। আর যাওয়ার সময় কিনবো হ্যাঁ পিঠে। এবারে ওর প্রিয় জায়গায় বই কিনতে। আমার কাছে না গল্প গুচ্ছ একটাও না, মানে কোনো রকম রচনা বলি বই নেই পার্টিকুলার, সব উপন্যাস। নাও এটা। অডিও স্টোরি শুনেছি, পড়া হয়ে ওঠে। কি বই নিলে দেখাও। আমি একটু ওদিকে গেছি, দেখছি কেনা হয়ে গেছে বই। আমি নিয়েছি বিভূতিভূষণের রচনা বই। এগুলো আমার অডিও স্টোরিতে শোনা, পড়া হয়ে ওঠেনি, তাই জন্য আজকে কিনেই নিলাম, কালেক্ট করেই ফেললাম। কি বই একটু দেখো। কাল আসি আরো কিনবো, গল্প সামগ্রী। আবার কাল এসে বই কিনবে? যদি আসতে পারি তো। এর এত বই প্রিয় না, খালি বলে কি এই বই কিনলে ভালো হয়, ওই বই কিনলে ভালো হয়। আচ্ছা আওয়াজ কতটা আপনারা শুনতে পাচ্ছেন জানি না, কারণ এখানে ফাংশন হচ্ছে, বললাম আবৃত্তি গান এসব হচ্ছে, তাই এর থেকে জোরে কথা বললেও আপনারা শুনতে পাবেন না। শুনেছি দেখবি তবে লাগাটাকে ডাকবো দেবে ঠিক পেয়ারা দেবে চা তুই মোচা তাইতে তোর নাকটি বোচা হুটমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস পেটে তোমার পিলে হবে পুরি পুষ্টি মুখ হে ভগবান। ঘোরা শেষ, এবার বাড়ি যাই। বাড়িতে হয়তো ফুচকা রাখা আছে আমাদের জন্য, তো আমার পেটের অবস্থা ঠিক নেই, তাই আমি ফুচকা খাবো কিনা ঠিক নেই, হয়তো একটা খাবো। তুমি কি খাবে? ফুচকা তো? ফুচকা খাবো। আর আর? শুনে নিয়েছি বাড়িতে বোনরা, বললাম না আজকে থাকবে, হ্যাঁ। তো ওরা ফুচকা আনতে যাচ্ছে, তার জন্য আর বাইরে আর ফালতু খরচা করে খেয়ে কি হবে। আমি জানি ফুচকা রেখেই দেবে আমাদের জন্য, সেই। তাই না? এই ফুচকা খায় শুধু খরচার জন্য না, এত খাবারটাও তো ঠিক না। এই বাড়ি গিয়ে ফুচকাটাও খেয়ে নেবো, সে এখানে খাবো, নাহলে ফুচকাগুলো গেলে নষ্ট হবে। তার থেকে কেনা যখন হয়ে গেছে বাড়িতে ফুচকাই খাই। তো বাড়ি এসে গেছি, বললাম বাড়ি এসে ফুচকা খাবো, তো দেখছি বোনটা ফুচকা কমই এনেছে। তা ভাবলাম কম এনেছে যখন আবার ফুচকা খাবো, থাক মুড়ি ভিজিয়ে খেয়ে নিলাম, তাতে শরীরটাও ভালো থাকবে। তো ফ্রেশ ট্রেশ হই, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।